আজকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। সিলভার কাপ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সোনালি সোনালি রং ধরে আসা অবধি ভেজে তুলে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আলুটাকে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। এইবার মাছটাকে তুলে রেখে আলুগুলো ওই একই তেলেই নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। যতক্ষণ এই আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব। মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জল। এবার মশলাগুলোকে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ওদিকে আমার আলুগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আরেকটু তেল মিশিয়ে তেলটা গরম হলে পরে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে প্রায় আমি 250 মতো কাঁচা টমেটো দিয়েছি। এইবার কাঁচা টমেটোটাকে দিয়ে দিয়েছি 2-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আর আলুটাকে দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল ঝোলের জন্য। ঝোলটা যখন ফুটে এসছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে। এইবার আর কিছুই না, খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর মাছের ঝোলটা ফোটার অপেক্ষা করতে হবে। মাছের ঝোলটা ফুটে গেলেই আমার রান্না একদম